আমরা একটি স্বনির্ভর সমাজ গড়তে চাই, একটি স্বনির্ভর দেশ গড়তে চাই। আমরা একটি স্বনির্ভর সমাজ গড়তে চাই, একটি দেশ গড়তে চাই জানিয়ে জামায়াতে মনোনীত ঢাকা 17 আসনের সংসদ সদস্য প্রার্থী ডাক্তার এস.এম. খালিদুজ্জামান বলেছেন, আমরা একটি বিশ্বস্ত জাতি গঠন করতে চাই। আজকের শিশুই আগামী দিনের সম্ভাবনা। এই শিশুদের প্রতি আমাদের দায়িত্ব আছে। আমরা একটি স্বনির্ভর সমাজ গড়তে চাই, একটি স্বনির্ভর দেশ গড়তে চাই এবং এই সমাজের সকল মানুষকে নিয়ে আমরা একটি সুন্দর সমাজ দিতে চাই এবং একটি সুস্থ জাতি গঠন করতে চাই। আপনারা অলরেডি দেখেছেন যে আমরা বিভিন্ন জায়গায় হেলথ ক্যাম্প করেছি, আমরা এই মশারি বিতরণ বা ফগার মেশিন দেওয়া, শুধুমাত্র মশারি দেওয়াটা না, এটা আপনাদের সঙ্গে সংযুক্তি হয়ে রাষ্ট্রের পাশাপাশি কমিউনিটি পার্টিসিপেশন মানে সমাজের সকলকে নিয়ে একটি সুন্দর সমাজ কিভাবে গড়া যায় সেটার একটা উদাহরণ করা। আমরা এর পাশাপাশি আমাদের যে শিশুরা আছে, শিশুদের জন্য দেখেছেন আমরা একটা গিফট দিয়েছি, ছোটখাটো আজকেও আমরা কিছু গিফট দেওয়ার কথা আছে। একটি নবজাতক যখন এই সমাজে আসছে, একটি শিশু যখন সমাজে আসছে, এই শিশুই আমরা পড়েছি যে আজকের শিশুই আগামী দিনের সম্ভাবনা। ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। সুতরাং এই যে শিশু বা সম্ভাবনা আমাদের আসলো, সেই শিশুর প্রতি আমাদের কিছু দায়বদ্ধতা আছে, আমাদের কিছু দায়িত্ব আছে। এই দায়িত্ব শুধু ওই পরিবার বা ওই মায়ের না, এই সন্তানকে সুন্দরভাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের কিছু আছে। সুতরাং এই কমিউনিটিকে যদি আমরা সুন্দরভাবে গড়তে চাই, তাহলে এই সন্তানের জন্য আমাদেরও কিছু করণীয় আছে। এটার একটা উদাহরণ আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। এবং আমরা যদি একটি সুস্থ জাতি করতে চাই, একটি সুন্দর সমাজ করতে চাই, তাহলে আমাদেরকে এহেন উদ্যোগী কাজ সমাজের পার্টিসিপেশন করতে হবে, আমাকেও অংশগ্রহণ করতে হবে, আপনাকেও অংশগ্রহণ করতে হবে। তাহলে আমরা সবাই মিলে সুন্দরভাবে বসবাস করার একটা পৃথিবী পাবো ইনশাআল্লাহ। শেখ হাসিনার প্রতি ইঙ্গিত দিয়ে তিনি বলেন, 5 আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর আরেকটি মহল তারই পথে হাঁটা শুরু করেছে। শেখ হাসিনার ফাঁসির রায়ের দিন মিষ্টি বিতরণ করতে গিয়ে নিজেদের মধ্যে খুনাখুনি হয়েছে। আমরা দেখেছি যে দল বা যে নেত্রী এদেশ থেকে বিদায় নিয়েছে, সেই দলের যে আদর্শ, তারা শুধু মানুষের হক হরণ করে তাদের নিজের এজেন্ডা, দলের এজেন্ডা, পরিবারের এজেন্ডা বাস্তবায়ন করেছে। 5 আগস্ট 2024 পরে সেটা চলে যাওয়ার পরে তারা চলে গিয়েছে, কিন্তু তাদের আদর্শ যায় নাই। অন্য একটি দল তাদের আদর্শ ধারণ করে নতুন ভাবে মানুষকে শোষণ করা শুরু করেছে। তাদের বিদায়ের পরে, সেই নেত্রীর ফাঁসির পরে মিষ্টি বিতরণ করতে যে একজন দলীয় কর্মী আরেকজনকে খুন করে ফেলছে। আপনারা গতকাল মিরপুর পল্লবীতেও দেখছেন যে তাদের নিজস্ব দলের কর্মীকে তারা দিনে অস্ত্র দিয়ে তাদেরকে হত্যা করছে। সুতরাং এই মানব রচিত আদর্শ কখনো আমাদের জন্য, আমাদের সমাজের জন্য, আমাদের সন্তানদের জন্য মঙ্গল বয়ে নিয়ে আসতে পারে না। কড়াইল আনসার ক্যাম্প মাঠে অসহায় ও দরিদ্র মানুষদের কর্মসংস্থানে ভ্যান ও ফ্লাক্স বিতরণ এবং নবজাতকদের গিফট প্রদান অনুষ্ঠানে উপস্থিত শ্রোতাদের উদ্দেশ্যে ডাক্তার খালিদুজ্জামান বলেন, আপনাদেরকে দেওয়া উপহারগুলো কাজে লাগাবেন, নিজেকে স্বনির্ভর করে গড়ে তুলবেন, সমাজকে সমৃদ্ধ করে একটি সুন্দর দেশ উপহার দিবেন, তাহলে থাকবে না আর ক্ষুধা ও দারিদ্র্যময় বাংলাদেশ। তারেক আজিজ খান, প্রজন্ম 24।